গুড আফটারনুন বন্ধু। আজকে আবার গরমের দাবদাহর পরে বেরিয়ে গেলাম হঠাৎ করে গাড়ি নিয়ে। আর আজকে মে দিবস, আজকে আমরা লেবার, তো লেবারদের ছুটি থাকে। সো ছুটির দিনে কি করব, ছুটির দিনে ঘরে মন চায় না, ঘুরতে বেরিয়ে গেলাম। এরা সব আলাদাই লেভেল সেভেল এদের। সামনে একটা আরথি দাঁড়িয়ে আছে, স্যাটা লাগছে। আজকে কি কি আছে, কোথায় কোথায় যাব, কি কি করব, সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু আজকে একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা নতুন জিনিস দেখাতে যাব তোমাদেরকে। অলরেডি তোমরা ব্লগে দেখেছো, রিলসে দেখেছো, তো আজকে ব্লগে কভার করব। তো অরিজিৎ একটা নতুন বাইক কিনেছে, তো বাইকের তার র্যাপিং থেকে শুরু করে যাবতীয় মডিফিকেশন করানো হবে। আর মুচি বাজারের মুচি সস্তা, সবজি সস্তা, সব কিছুই সস্তা। সো কত दूर एगोलो? अरे बॉबी भैया कैसे हो? गाड़ी वाड़ी नया वाला काम कर रहे हो? और बंगाली भाभी कैसा है? कोई आस पड़ोस में है, दिक्कत हो जाएगा, दिक्कत हो जाएगा। छोटा भाई का भाई का शादी हो गया? हाँ, सभी का शादी हो गया। তো এখন ট্রায়াম্পের এই কাজটা চলছে, ল্যামিনেশনের কাজ। পিপিএফ করাতে পারতিস, এত পয়সা ছিল। ठीक है, कोई दिक्कत नहीं, सब बढ़िया ना? मस्त है। हाँ, दोनों ही मस्त है। ठीक है, चारों मस्त है। हाँ तेरी, चार से मतलब समझ में नहीं आया भाई। এখানে যতক্ষণ অরিজিতের কাজ হচ্ছে ততক্ষণ। बॉबी भैया कितना टाइम लगेगा अप्रॉक्सीमेटली ये वाला चीज पूरा? मोटा मोटी 1.5 घंटा। ठीक है, तब हम लोग थोड़ा घूम के आते हैं, ठीक है। আর সব থেকে বড় থোড়া দেখাই, এই যে দেখছো এই হেলমেটটা, এটা ভেগার হেলমেট, আর মোটুল এটাকে স্টিকারিং করেছে। সো এই যে হেলমেটটা দেখছো, এই হেলমেটটা কিছু রিটেলারই পেয়েছে যারা মোটুল সব থেকে বেশি বিক্রি করতে পেরেছে, মানে কলকাতার থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। হেলমেটটা দেখতে সেরা, কিন্তু এখন একটু নোংরা হয়ে গেছে, স্ক্র্যাচ ফ্যাচ পড়ে গেছে, কিন্তু হেলমেটটা সেরা, মানে একটা আই ক্যাচি লুক আছে हेलमेट। रेखे दी, चलो ठीक है बॉबी भैया, ठीक है हम आते हैं घूम के, ठीक है। तब तक आप रेडी करो, हम उसको लेके आते हैं, ठीक है। चलिए। और যেটা কথা হয়েছিল সেটা হচ্ছে, যাই ভাই তো একদম পুরো একদম ভূত নিকে হয়ে যাচ্ছে। আর গাড়িটা কেমন লাগছে বলো ধোয়ার পরে? দিস ইজ বটুক। গাড়িটা এখানে পার্ক করে দেবো। পার্কিংয়ের জায়গা থাকবে কি না থাকবে, তাই জন্য এখানে পার্ক করে দিলাম। পার্ক করে দিয়ে এবার সামনে যাচ্ছি ওয়েলিংটনের মেন মার্কেটটার দিকে। আজকে মানে এত ফাঁকা কেন আমি জানি না, হয়তো গরমের চক্করে না কি কে জানে। তো মোটর সাইকেলে যাব, ওখানে গিয়ে দেখি আমার যদি একটা জিনিস থাকে সেটা যদি আমি পেয়ে যাই সেটা আমি নিয়ে নেবো, আর অরিজিৎ যেটা চয়েস করতে এসেছিলো মানে কিনতে এসেছিলো সেটাও যদি পেয়ে যায় সেটা নিয়ে নেবে। ওখানে দাদার, এটা কি গাড়ি গো? হার্লে ডেভিডসন কেরিয়ার। সো আমরা ফাইনালাইজ করলাম যে এটা নেওয়া হবে। এটা হচ্ছে পর্ক লাইট হোল্ডার ম্যাড ডগের, এটা অরিজিতের গাড়ির জন্য জাস্ট এরকম করে লেগে যাবে আর কি। এটা যেরকম 360 যেরকম ঘোরাতে পারবো সেরকমই করবে, তাই তো? ঠিক আছে, 4 दिन 5 से। 4 दिन 5 से। যখন লাগাবো তখন দেখবো। 4 दिन 5 से। 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 4 दिन 5 से
দেখা যাবে না, এখন দেখানো যাবে না। দাও ফিটিং করে দাও, ফিটিং মানে সিল করে দাও। হ্যাঁ সো দাদা নেক্সট উইকে তাহলে একবার ফোন করে নেবো কার্বন রেসিংয়ের জন্য, ঠিক আছে? হ্যাঁ না, এখন টাকা দেওয়ার পালা। কোনো টাকা পয়সা দেখে দে টাকা দে টাকা ব্যাপারটা হচ্ছে তুই এমন একটা গাড়ি কিনেছিস যে গাড়ির সব কিছু জিনিস পর্যাপ্ত দোকানে পাওয়া যায় না কলকাতায়, বুঝতে পেরেছিস? কার্ডও অ্যাকসেপ্ট করে, তাই তো? কার্ডও অ্যাকসেপ্ট। সো আমরা ওয়েলিংটন থেকে বেরিয়ে গেলাম, ওয়েলিংটনে টুকিটাকি জিনিসপত্র কিনলাম, মেনলি বেসিক্যালি অরিজিতের গাড়ির জন্যই। আমি সেরকম কিছু কিনিনি। আবার গরম, এই গাড়ি যতক্ষণ চলছে ঠিক আছে, আর গাড়ি যেই বন্ধ হয়ে যাচ্ছে মানে শেষ। এখন আমরা ভিআইপি রোডের ওপরে উঠে গেলাম, আর ভিআইপি রোডে ওঠার পরে গাড়ি যেন একদম সে হাতির 5 পা দেখে নেওয়া গাড়িতে। গাড়ি ঢুকছে দেখেছো? এই দেখো, এই দেখো, একটু এরকম ছ্যাকলা ব্যাগলা করতে হয়, নাহলে একটু ভালো লাগে না ঠিক। আর এখন সিটি সেন্টারের সামনে এই জায়গাটাই বড় লোকদের জায়গা। যখনই আসো জমজমাট, গরম শীত গ্রীষ্ম বর্ষা কোনো ম্যাটার করে না এখানে। সো এখান থেকে ডান দিকে ব্যাগে গিয়ে ইকো পার্কের দিকে যাচ্ছি। এটা একটা নতুন কমপ্লেক্স তৈরি হয়েছে নাকি, হেভি লাগছে কমপ্লেক্সটা। মানে আমার গাড়ির কি মডিফিকেশান হয়েছে এখনো পর্যন্ত, কত হাজার কিলোমিটার চলেছে, আর কি রিভিউ গাড়ির, সেটা আজকে খোলসা করব। অ্যাজ এ ডমিনার 400 ওনার 2024-এর কেমন কি তার রিভিউ অ্যাজ এ ওনার, সেটার আজকে রিভিল করা হোক। বাস সন্ধে হতে না হতেই কি সুন্দর এখানে বসে গেছে, গল্প আড্ডা, আর পুলিশের গাড়িও দাঁড়িয়ে গেছে। সব থেকে বড় কথা জানো, এখানে যত আড্ডা মারছো এখান দিয়ে কিছুটা একটা করে দেওয়া থাকে, ক্যামেরা দেওয়া থাকে। দেখো প্রত্যেকটাতে তো বলবো না, কিছুতে ক্যামেরা অ্যাড করা আছে। দাঁড়াও, যেরকম এই দেখো ক্যামেরা অ্যাড করা, দেখেছো? তো এইখানটা এই যে ফাঁকা জায়গাটা, এখানটা বসে যাকে এগুলো সব নাইট ভিশন ক্যামেরা। এই দেখো এখানে একটা লাগানো আছে, প্রত্যেকটা নাইট ভিশন ক্যামেরা। এখানে একটা করা আছে, যেহেতু এখানটা একটু বড় জায়গা, এখানে লোকজন বসে তাই জন্য ক্যামেরা। এখানে ক্যামেরা একটা, মানে যাবে কোথায় তুমি? আমরা চলে এসেছি এখন প্যারিস। প্যারিসে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ডেজার্ট টেস্ট জায়গা, ঠিক আছে? লোক বিশাল, অনেক লোক। ও কাবাবগুলো ঝুলছে দেখো, লোভ লেগে গেল ভাই কাবাবের চক্করে। গাড়ি এখান থেকে ঢুকিয়ে দিই। তো কে ফোন করে ভাই? বল। সো বন্ধুগণ
তো যেটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে কখন বলবো যেতে যেতে যেটার জন্য আজকের ব্লগটা শুরু সেটা এখন পর্যন্ত চলে এসছে। সেটা হচ্ছে বোটুকের রিভিউ আর সাথে সাথে কীরকম কী মডিফিকেশান করা আছে সেইগুলোর জন্যে এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক ভিডিও। সো ওভারঅল লুকটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ পুরো ফুল লোডেড, মানে পুরো ট্যুরিংয়ের জন্য যাবতীয় যা জিনিস লাগে সেগুলো আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। কিছু জিনিস বাকি আছে যেগুলো এখনও সেগুলো অর্ডারে আছে আর আস্তে আস্তে করে কিনছি, মানে সেগুলো অনেক কস্ট এফেক্টিভ, তাই জন্যে ধীরে ধীরে ওইগুলোকে পারচেস করছি। তো সেইগুলো বাদ দিয়ে মানে প্রপার এখন ট্যুর করার জন্য যা জিনিস লাগে সেইগুলো পুরো ফুললি লোড করা হয়ে গেছে। তো ফার্স্ট শুরু করা যাক গাড়ির। প্রথম গাড়ি কিনলে প্রথম গাড়িতে র্যাপিং হচ্ছে মেন। মানে আমার গাড়িটা একবার পড়ে যায়, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়, কিন্তু র্যাপিং করা ছিল বলে অনেকটাই সেভ হয়ে গেছে। এখন তোমরা এই দেখতে পাচ্ছ এখানে যে র্যাপিং করা আছে, এখান দিয়ে যদি দাঁড়াও এই দেখাই, যদি এখন দিয়ে তুমি দেখাই সেটা হচ্ছে দেখো এখানে র্যাপিং করা আছে এসব জায়গায়। আর ফার্স্ট অফ অল শুরু করি প্রথম চাকা থেকে। সেটা হচ্ছে প্রথম এই যে দেখতে পাচ্ছ ফর্ক স্লাইডার ফার্স্ট, এটা রুট রেস এসএটেক পারফরমেন্স। সো এটা লাগানো আছে। আর সামনে একটা ফগ ল্যাম্প দুটো, আর এখানে আরও একটা ফগ ল্যাম্প লাগানো আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি আলো দেওয়ার জন্য, আর এটা হচ্ছে ডিপার করার জন্য। আর এটা হচ্ছে মোটো টর্কের একটা স্লাইডার উইথ স্লাইডার দিয়ে একটা ক্র্যাশ গার্ড। তারপরে আসি এখানে মাস্টার ফ্লুইডের কন্টেনারের যে বাক্সটা, মানে যেটা গার্ড হয়, সেইটা একটা লাগানো আছে। আর এখানে লেডিস ফুড রেস্টের জন্য এটা একটা এক্সটেন্ডেড ফুড রেস্ট, পেছনে স্যাডেল স্টে উইথ টপ র্যাক। আর এই যে ওপরে এই যে আর একটা এক্সট্রা জিনিস দেখছো, এটা হচ্ছে টপ বক্সের জন্য লাগানো। তারপরে যদি যাই সাইড স্ট্যান্ডের এক্সটেন্ডার। আর তারপর সবথেকে বড় কিছু জিনিস হচ্ছে সেইটা হচ্ছে লাইটের কানেকশানের মধ্যে যদি আমি গাড়ির চাবিটা ইগনিশনটা অন করি তাহলে লাগবে সেন্টে যতক্ষণ অন করলাম। প্রথম কথা হচ্ছে এবার কিল সুইচ অন করি। কিল সুইচ অন করলে এখানে দেখছো এখানে একটা ছোট্ট লাল সুইচ এক্সট্রা দেওয়া আছে। এই সুইচটা কোনো গাড়িতে থাকে না, ঠিক আছে? এই সুইচটা আমার কাস্টমাইজ করে লাগানো। আর এখানে নর্মাল যে সুইচ দুটো আছে সেই দুটো সুইচের মধ্যে দেখাই। ফার্স্ট গাড়িটা আমি স্টার্ট করে নিই। প্রথম এই যে সুইচটা দেখছো, এই সুইচটা দিয়ে হোয়াইট লাইট, এরকম লাইট হয়ে গেল হোয়াইট লাইট, এই হোয়াইট লাইট। এটা হচ্ছে ইয়েলো লাইট। আর এখানে যে লাইটটা আছে আর একটা যেটা, সেটা এই লাইটটা হচ্ছে এই লাইট নর্মাল ফোকাস লাইট। কিন্তু যখনই এই সুইচটার কামালটা আছে, যখন লরি ফরি পাস দিতে হয় তখন দ্যাট টাইম আমরা ইউজ করি এই লাইটটা। এটা পুরো একদম আপার ডিপারের মতো ইউজ করা হয়। তো এটা ছাড়াও যেসব ইলেকট্রনিক্স জিনিস হয়ে থাকে, যেরকম হ্যাজার্ড, প্রথম কথা একটা মোবাইল হোল্ডার, গাড়িতে স্টিকারিং র্যাপিং, এগুলো তো হয়েই আছে। আর সবথেকে বড় কথা আমি চেঞ্জ করেছি সেটা হচ্ছে মাস্টার ব্রেক অয়েলের যে ব্রেক অয়েলটা থাকে সেটা আমাদের কোম্পানি রেকমেন্ডেড করে .4-এর .3.0। এই যে এই জায়গাটা এখানে মেনশন থাকে, এই যে .3 and .4 লেখা থাকে। কিন্তু এই মেনশন করা ছাড়াও আমি ফেলেছি .5.1, যেটার কারণে ডমিনার খুব হিট হয়। আর
হিট হওয়ার পরে যে এবিএসের যে মডিউলটা আছে ওর ভেতরে যে তেলটা থাকে, যে ব্রেক ফ্লুইডটা থাকে, ওটা অত্যাধিক পরিমাণে টকবক করে ফোটে। তো ওই ফোটার কারণে যে লিকুইডটা মানে যে অয়েল যে থিকনেসটা সেটা কমে যায় 0.4.3-তে। আমি যেটা ফেলেছি সেটা হচ্ছে 5.1 লিকুইমলের। তো 5.1-এর ওই যে ব্রেক ফ্লুইডটা ওটা 280 ডিগ্রি পর্যন্ত বয়েল হতে পারে। তো দ্যাটস মিন ওর ভিসকোসিটিটা ধরে রাখে, যার জন্য যখন ব্রেক প্রেস হয় এখন মানে তুফল লেভেলের ব্রেক প্রেস হয়, মানে পেছনের ব্রেক খুব ভালোভাবে পুশ হয় আর লকিং সিস্টেম খুব ভালোভাবে কাজ করে। এছাড়া গাড়িটা তোমরা দেখে বলো কেমন লাগছে। আরও যদি একটা জিনিস দেখো, এটা আমি এই যে ফর্ক যেটা আছে সেটা আমি কার্বন ফাইবার র্যাপ করিয়েছি, আর এটা নিজের হাতে র্যাপ করেছি। সেরকম ভালোভাবে না হলেও মানে দূর থেকে তত একটা ভালো বোঝা যায় না যে এটা আগে সিলভার কালারের যে মেন পাইপটা সেটা সিলভার কালারেরই কিনা। আর আমাদের বোটুক এমনিই দেখতে সুন্দর। আর বাই দ্য ওয়ে, এই যে একে আমি এতটা পুশ করি, মানে কোনো খারাপ রাস্তা বলো ভালো রাস্তা বলো কোনোটাই ম্যাটার করে না, যখন যেরকম পাই সেরকম লেভেলে পুশ করি। আর পুশ করার পরেও এই কোনো মুখ থেকে টু শব্দ বার করে না। গাড়ি আমি 5.5 হাইট, তো 5.5 হাইটের রাইডার্সদের ক্ষেত্রে খুব খুব ভালো, মানে দু সাইডে খুব ভালোভাবে পা চলে যায়। আর গাড়ির লোডও তুমি নিতে পারবে। এরকম ইভেন কোনো কিছু না যে তুমি যদি মনে করো যে গাড়ির সামনের দিকটা ভারী। হ্যাঁ, আমি মানছি নিউ রাইডারদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কিন্তু যারা ন্যাচারালি একটু বড় চওড়া হ্যান্ডেল ইউজ করে এসছে, ধরো সাপোজ আটো মোটরসাইকেলের হ্যান্ডেল বা আরও কোনো লম্বা হ্যান্ডেল মানে ট্যুরিং হ্যান্ডেল ইউজ করে এসছে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। মানে তাদের ক্ষেত্রে এটা ন্যাচারালি ব্যাপার, মানে জ্যামে কাটাতেও কোনো প্রবলেম হবে না। আর নর্মালি মানে হাইওয়েতে তো কোনো প্রবলেমই হয় না। হাত 120-তে যদি ছেড়েও দাও, মানে তুমি যদি মানে প্রপারভাবে গাড়ি চালাতে জানো, তো মানে ঠিকঠাকভাবে যদি কন্ট্রোলে রাখতে পারো, তো 120-তে হাত ছেড়ে দিলেও গাড়ি থেকে স্টেবিলিটি খুব ভালো হয়। এই গাড়িটার মেনলি বক্তব্য আমার কাছে সেটা হচ্ছে, যদি তোমার কনসার্ন আর তোমার মোটিভই থাকে যে আমি ট্যুর করব গাড়ি নিয়ে, আর তার মধ্যে 80% হাইওয়ে থাকবে, 20% নর্মাল প্যাচ উইথ মিডিয়াম অফরোড, দ্যাট টাইম তুমি এই গাড়িটাকে প্রেফার করতে পারো। নিঃসন্দেহে হাইওয়েতে বেটার পারফর্ম করে, ঠিক আছে। একটা সার্টেন আরপিএমে যদি তুমি ধরে রাখো গাড়িটা, আর খুব ভালো মাইলেজ দেয়, অ্যাপ্রক্স 30 মাইলেজ দিয়ে দেবে তোমাকে যদি একটা সার্টেন আরপিএমে ধরে রাখো। যদি ঝিকঝাক না করো, ঠিক আছে, আরপিএম ফ্ল্যাকচুয়েট না করো, তাহলে খুব ভালোভাবেই 30 মাইলেজ দিয়ে দেয় হাইওয়েতে। মানে তুমি যদি কন্টিনিউয়াসলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসাবে 5.5 মানে 5000 আরপিএম ম্যাক্স টু ম্যাক্স, কখনো 5,500 আরপিএমে যদি যায়, তখন গাড়িটা 100 থেকে 108 বা 10 এইরকম লেভেলে গাড়িটা স্পিড ওঠে। আর এই স্পিডে গাড়ি সুইটেবল মাইলেজ দেয়। আমি পার্সোনালি 29 মাইলেজ পেয়েছি যখন শিলিগুড়ি থেকে কলকাতায় ব্যাক, ঠিক আছে। এইটুকুই রিভিউ ছিল, বড় করে ভিডিওটা লম্বা করতে চাইবো না। এইসব জিনিসগুলো যেগুলো লাগিয়েছি সেটা কাউন্ট করে তোমাদেরকে প্রপার ডেসক্রিপশান দিয়ে দেবো যে কী কী লাগিয়েছি। যদি তোমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদেরও ডমিনারের ভালো লাগবে, দ্যাট টাইম তুমি আমার ডেসক্রিপশান বক্স থেকে চেক করে জিনিস নিতে পারো। সো এখান দিয়ে এখন বেরোচ্ছি, চলো ভাই আতে, ঠিক আছে চল। সো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, টুয়ার্ডস বাড়ির পথেই যাচ্ছে। অনেকক্ষণই এলাম, আর এখন 7:30 বাজে। আর এখানে বেশ সুন্দর হাওয়া। তবে এই জাপানিজ মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে, একদিন আসতে হবে আমাকে ভেতরে কি আছে দেখার জন্য। সো এখান দিয়ে দেখো কত সুন্দর লাগছে, জলের পরে আবার একটা বাড়ি ঘর দৃশ্য, হোটেল টাইপের এটা একটা।
হুম, এই যে এখানে তুমি যদি জোশে এসে হোস খইয়ে দাও তাহলে হয়ে গেল শেষ। এই কাকুরা যেরকম খুব আস্তে আস্তে যাচ্ছে মস্তি করতে করতে, হঠাৎ করে এরকম আমরা আমাদের মতো ছেলে পুলে গেলে হুস হুস করে সাইড দিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল। পুরো আলাদাই ব্যাপার স্যাপার।